দুর্গাপুজো তো চলেই এলো, আর পুজো মানেই লোকজনের আনাগোনা। তো লোকজনের আনাগোনার জন্যই হোক কিংবা নিজেদের জন্যই হোক, যদি ঘরে একটু ক্রিস্পি ক্রিস্পি কোনো রেসিপি পাওয়া যায়, খেতে বেশ মজার লাগে না? আর এর জন্য বেশি কিছু লাগবে না, একটুখানি মাছের ফিলে থাকলেই হবে। আমার কাছে ছিল একটু ভেটকির ফিলে, সেটাকে লম্বা লম্বা করে কেটে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। এটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। তো আজকে আমি কি বানাবো ভাবছি, একটু ফিশ বলই বানিয়ে নিই। তবে হ্যাঁ, লেবুর বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, ভাববেন না যেন রেখে দিয়েছি। এরপর খুব সিম্পল একটা রেসিপি, একটা পাত্রে একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি, আর তাতে একটা ডিম ভেঙে দিলাম। এরপরে অ্যাড করব একটু নুন, একটু কাসুন্দি, 1 চামচ মতো কাসুন্দি অ্যাড করলাম। আর কাসুন্দি অ্যাড করার পরে দিয়ে দেবো একটু ময়দা। এখানে আপনারা অনেক কিছুই অ্যাড করতে পারেন, অ্যারারুট অ্যাড করতে পারেন, তবে ময়দা অ্যারারুট যদি সম পরিমাণে দেওয়া হয় তাহলে বেশ ভালোই হয়। আর এরপরে আমার কাছে ছিল একটু চিলি ফ্লেক্স। হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে রেসিপি বানানোই হচ্ছে সবথেকে ভালো জিনিস। সবসময় কুকিং ব্লগের মতো সমস্ত উপকরণ কিন্তু আমাদের হাতের কাছ এবং মাপের মাপে থাকে না। দেখুন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হলো না? বললাম না, রান্না একটা আর্ট, যেভাবে পারবেন। এই সময় আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আপনারা না মেশালে এক একটা স্ট্রিপ এর মধ্যে ডুবিয়ে সুন্দর করে ভেজে নিতে পারেন, সেটাও একটা রেসিপি হবে। তবে মাথায় ঘুরছে আমার ফিশ বল বানাবো, তার জন্য এই টোটাল ব্যাপারটাকে একটু মিশিয়ে দিলাম। মাছগুলোতেও নুন লেবু দিয়ে মেশানো আছে বলে একটু জল বেরিয়েছে। আর টোটাল ব্যাপারটাকে মিশিয়ে আধ ঘন্টা মতো রেখে দিলাম। পুরো মশলাটা মাছগুলোর সঙ্গে একদম লেগে যাবে। নেক্সট আধ ঘন্টা হয়ে গেছে, আমি একটি অন্য পাত্রে মিশ্রণটা ঢেলে রেখেছিলাম। এই যে অ্যারারুট মিক্স করা ছিল বলে দেখুন মিশ্রণটা একটু আঁটো আঁটো ব্যাপার হয়ে গেছে। এবার এটাকে আপনি বললাম না, এখনও আপনি এই অবস্থায় স্ট্রিপস হিসাবে ভেজে নিতে পারেন। মাথায় ঘুরছে বল, তার জন্য নিয়ে নিয়েছি এখানে ব্রেড ক্র্যাম্পস। এই ব্রেড ক্র্যাম্পসে হালকা হাতে একটুখানি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এক একটা পিস এইভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে পাশে তুলে রাখবো। আর এরপর 3-4টে পিস একসঙ্গে হয়ে গেলে এগুলোকে একটু বলের শেপ দিয়ে দেবো, যে যেভাবে। তো আমার যা ফিলে আছে এখানে বেশ অনেক কটাই হবে। চামচের সাহায্যে করছি বলে একটু দেরি হচ্ছে, আপনারা এটাকে হাতের সাহায্যে করতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সময় নষ্ট করা কার বা পছন্দ হয়? দেখুন আমার 4টে মতো হয়ে গেছে। এবার এগুলোকে হাতের সাহায্যে একটু গোল গোল করে নেব। আর একটু ব্রেড ক্র্যাম্পস অ্যাড করে নিচ্ছি, গোল করার জন্য লাগবে। হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে এগুলোকে এবার ডিপ ফ্রাই করে নিলে আমার রেডি হয়ে যাবে ফিশ বল। তো চলুন এবার ভেজে নেওয়ার পালা। এই দেখুন এক বাটি হয়ে গেছে, ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের হয়েছে। ঘরেই তো খাবো, অসুবিধার কিছু নেই। তেল গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেওয়ার পালা। তো সবগুলো একে একে ছেড়ে দিয়ে ভেজে নিই। আঁচটা একটু মিডিয়াম টু লোই রাখবো, কারণ একদম হাই ফ্লেমে করলে না বাইরেটা হয়ে যাবে ক্রিস্পি, কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। মাঝারি আঁচে করলে দুদিকটাই খুব ভালোভাবে ভাজা ভাজা হবে, ভেতর এবং বাইরে। তো আমার ভাজা প্রায় হয়ে এসছে, এবার তুলে নেওয়ার পালা। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এদিকে আরেক দফা ভাজতে দিয়ে দিচ্ছি, আর এই কটা বাকি আছে। তো ভাজা হয়ে গেলেই সবগুলো তুলে নেব। এরপর আপনি যেভাবে যা সার্ভ করবেন, সস দিয়েও সার্ভ করতে পারেন, একটু মেয়োনিজও দিতে পারেন। তা আমি এখানে একটা প্লেট সাজিয়ে নিয়েছি, একটু লেবু স্লাইস দিয়েছি, একদিকে মেয়োনিজ দিয়েছি, একদিকে টমেটো কেচাপ দিয়েছি, আর সুন্দর করে 5টা বলকে সাজিয়ে নিয়েছি। ডেকোরেশন তো আপনার হাতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই।